91 সালে। এবার তারেক রহমান কৃষকের জন্য কৃষক কার্ড দেবেন, 5,000 টাকা ভর্তুকি দেবেন প্রত্যেক কৃষকের জন্য। দাঁড়িয়ে দেন সবাই। এরপরে মা বোনদের জন্য নবীজি মা সেই মায়ের জন্য 2,500 টাকা করে প্রতি মাসে পাবেন। কে পাবেন? মায়েরা। ওই ঘরের যিনি কর্তা সেই মা 2,500 টাকা করে প্রতি মাসের। যেভাবে বয়স কোনো অন্যায় না করে থাকি, এই জনগণ থেকে এরকম মিথ্যা সাদা দিয়ে আমাকে বিচ্ছিন্ন করতে পারেনি এবং পারবেও না বলে বিশ্বাস হয়েছে। কিন্তু সেই আন্দোলনে বিগত 1 বছর 3টি সাজা দেয় একটা কেসে। সেটা আপনি সবাই জানেন। কেসটা কি? উনি এসেছেন, আমি তখন ঢাকায়, আমি এমপি ছিলাম, এই অপরাধ। যাই হোক, এই কথা বেশি বলতে চাচ্ছি না। আমি তার সাথে আমি তো ডাকসুর নেতা ছিলাম, আমি তার বাসায় বহুবার গিয়েছি। আমরা এই অপরাধ আমার দ্বারা হওয়ার কথা না। যাই হোক, তারপরে সাজা হলো। তারপরে আমাকে শুধু সাতক্ষীরা জেলেই নয়, বাংলাদেশের সব জেলখানায় চোখ বেঁধে নেওয়া হতো। এটা আমার জন্য বড় কষ্টের ছিল। ছেলেদের সাথে মেয়েদের সাথে সাক্ষাৎও দিত না, এক রুমে রেখে দেওয়া হতো। লাস্ট পর্যায়ে ফাঁসি ছেড়ে থাকতাম। এটা তো আসলে বড় কষ্টের ছিল, কিন্তু বিশ্বাস ছিল যারা আপনারা এই সাতক্ষীরা যারা ছিল। আমি সারাদিন চায়ের ফেরিওয়ালা ছিলাম জেলখানায়, সবাইকে চা খাওয়াতাম আর সবাই কাটাতাম, আর নামাজ পড়েছি আর কোরআন শিখেছি। সবাইকে নিয়ে সমগ্র জেলখানা জানতো হাবিব একটা চায়ের দোকান দিত, কারণ কি চা তো ক্ষতি দেয় না জেলখানায়। আমাকে রাখতো সব ফাঁসির আসামির সাথে। যাই হোক, আল্লাহ রহম হয়েছে, আপনাদের মাঝে এসেছি। আমি একজন মজলুম, তাই আপনারা আমাকে ধানের শীষে ভোট দেবেন না? সবাই বলেন। এখানে প্রায় 10,000 লোক এসেছিল সন্ধ্যার আগে। সন্ধ্যার আগে 10,000 লোক এসেছিলেন। সবাই যদি 5টা করে ভোট দেন তাহলে কত হাজার হবে? এক ইউনিয়নে, তাই না? তাহলে 50,000। আপনারা কি এই দায়িত্বটা নিলেন আজকে থেকে? এই দায়িত্বটা আবার বলেন নিলেন আপনারা? সবাই 2 হাত তুলে দেখান। সবাই নিলেন, স্টেজ থেকে দেখান। তাহলে এই ইউনিয়ন বা আশপাশের ইউনিয়নের দায়িত্ব যদি নেন, তাহলে আল্লাহ ছাড়া আমার কেউ পরাস্ত করতে পারবে? এই দিনে অপেক্ষায় ছিলাম। আজকে আমার মেয়ে কানাতাইয়া লামলাম বিশ্ববিদ্যালয়ে ভোট করেছিল। বিশ্ববিদ্যালয়ে কেউ 200-300 বেশি ভোট পায়নি, কিন্তু সে 9,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল। আর 2টি হলের রেজাল্ট দেয়নি। সেই মেয়ে খলিলনগরে গিয়ে রাত্রি বললো 1টার সময়, বাবা তোমার ভালোবাসা যা আছে সব মানুষ বলেছে তোমাকে ভোট দেবে বাবা। মেয়ে এটা খুব আনন্দ পেয়েছে। আজকে আছে সে একটু যখন আসি মাদ্রা এলাকায় আছে, বলেছে বাবা তুমি মাদ্রার ভোট পাবা বাবা। সে কানাডা থেকে ছুটি এসেছে, থাকতে পারেনি, তার নামেও কেস দিয়েছিল। সে বহুবার কেঁদেছে। আমার সাহারি ভাই বলেছে, সেই সাহারি ভাই তারা দূর থেকে দেখেছে। আমরা জীবনে যখন আমি সোহেল যাই, এই ভাইয়ের রাস্তা নাই, এখন দেখতে যান আমরা তাদের তিনি মনির হাবলু এবং শাহরিয়া জালাল ভাই এদের সাথে থাকতাম। আমরা সেখানেও কিন্তু জীবন দিয়ে রাজনীতি করতাম। সেখানে আমি কষ্টে এসেছি। আমার জীবন সবসময় রিস্কের মধ্যে ছিল। তো এরপরে তো বেঁচে আছি। তাই আপনারা সবাই মজলুমের পক্ষে থাকবেন। এবং আমি যেহেতু কাজ করেছি এলাকায়, আপনাদের শফিউল্লাহ প্রায় 50 বছরে খালেদ সবুজ সাহেব তাদের পারিবারিক বলেছেন, ভোটের সময় রাস্তা মাপত আর ভোটের পরে আর কেউ এসে বলতেন না। তবে একজনকে শ্রদ্ধা করা উচিত। এই জনপদের যদি কেউ কাজ করে থাকে অবহেলিত তালা কলারওয়ান, একসময় সন্ত্রাস কবলিত তালা ছিল,
যেখানে প্রকাশ্য 7 জন 6 জন সেই সরব ভাইরা এখানে হত্যা করেছিল। অনেক মানুষ প্রকাশ হাবিব এবং বহু বাহিনী তৈরি করে এই কমিউনিটি এলাকায় আমি রাজনীতি করতে এসেছিলাম, যেটা জীবনেরও ঝুঁকি ছিল। আমি তাদেরকে কখনো পরাস্ত করিনি এবং কাউকে কোনোদিন পাত্তা দেওয়া ছেলে না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতে চাই, সেই সন্ত্রাস কবলিত এলাকাকে করবার জন্য আমরা মনে করি পাটকেল ঘাটের থানা দরকার। তাই আমরা সেই থানাটা করেছিলাম। দীর্ঘ 50 বছরে আমি বলেছিলাম ওই নদীর ওই পারে 1 কিলো রাস্তা ছিল না, পিচ। আমরা এক সময়ের মধ্যে ব্রিজ করে সেই রাস্তা ব্রিজ করে 18 কিলো 16 কিলো মতো পথ পিচ করে সে এলাকায় গিয়েছি। সে এলাকার মানুষ কখনো রাস্তা হবে কল্পনাও করেনি। সমগ্র তালা এইখান থেকে তালা থেকে জাতপুর পর্যন্ত, তারপরে মোহনদি এবং ওটা তো আরেকটা রাস্তা, হাজরাকাঠি হয়ে এবং 18ই হয়ে রাস্তাটা জাতপুর গিয়েছে। 8 কিলো রাস্তা না 9 কিলো 10 কিলো এগুলো করেছি ভাই। কলারোয়া তালাব বিরাট নির্বাচনী এলাকায় 81 কিলোমিটার ওই প্রান্ত থেকে এই প্রান্ত, কেউ কলারোয়াও কাজ করেনি। একমাত্র দিদার ভাই এইখানে একবার এরশাদ সাহেবকে এনে তিনি কলেজ দুটো গভর্নমেন্ট করেছেন, স্কুল কলেজগুলা, কলেজ এবং স্কুলগুলা কলারোয়াতে এইখানে করাইছেন। কেন প্রধান যিনি আসেন তিনি যদি তার কাছে, কিন্তু আমি কিন্তু 1 বার না 3 বার কি পেরেছি। এই কারণে দিদার ভাই এই যে উল্লেখযোগ্য, কিন্তু রাস্তাঘাট করতে পারেননি, কোনো সামাজিক উন্নয়নগুলো তার দ্বারা হয়নি। তারপরে আমি তাকে স্যালুট দেই। আমরা 2 ভাই যদি কিছু করে থাকি, তিনি অলিখিতভাবে আমাকে জানিয়েছেন যে হাবিব একটা সম্বর্ধনা সভায়, সেখানে শফি এবং মিনাল বাবু ছিলেন, আমি তোমাকে অখণ্ড সমর্থন করলাম। সোহেব দিদার তিনি বলেছেন তোমার কাছ থেকে আমি আগামী দিনের তালার পরে পাটকেল ঘাটার উপজেলা চাই। আমি যদি না চাইতে চাবে কে, তুমি করতে হবে তোমাকে, এবং এই ভোটে তোমাকে আমি সমর্থন করেছি ঢাকায় বসে, সেখানে মিনাল এবং শফি যেমন তালার সমিতির মিটিংয়ে। তারপরে এই এলাকার মানুষের জন্য আপনাদের দাবিগুলো সব বিদ্যুৎ, একসাথে 37টা স্কুল কলেজ করেছিলাম। আমি কোনো আওয়ামী লীগ বুঝিনি। আওয়ামী লীগের এমপি ছিলেন, দীর্ঘ পারিবারিক ঐতিহ্যমণ্ডিত সাকিব ভাইয়ের নামে একটি কলারোয়া স্কুল আছে, সেই স্কুলটা কিন্তু আমি এমপি করেছিলাম। টিনের কটার 3টা ঘর ছিল। বিএম নজরুল কলারোয়া আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান এবং কদিনের জন্য এমপি হয়েছিলেন। তার 2টি মা ছিল, 2 মার নামে 2টি স্কুল। এই 2 মায়ের নামে একটা সাতপুতা, একটা হলো জয়নগর, একটা হলো বদুন্নাছা, আর একটা হলো রহিমা খাতুন। আমি ওই যদি স্কুলগুলো না করতাম একদম মাটিতে শুয়ে যেত। সম আলাউদ্দিন বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল, সাম্প্রতিককালে কয়েকদিনের চেয়ারম্যান এমপি হয়েছেন আরেকজন, তার প্রতিষ্ঠিত কলেজ, আর বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল। আমি যদি না করতাম স্কুলগুলো মর্যাদা আসীন হতো না। আমার নামে আমার বন্ধুরা, ছোট ভাইরা, হাফিজরা পারকুমিরে একটা স্কুল করেছিল, হাবিবুল ইসলাম স্কুল, কিন্তু এই 17 বছরে সেটা গুড়িয়ে গেছে, সে জায়গাটাও নেই। তাই আমি একজন অসাম্প্রদায়িক ব্যক্তি নয় কি আপনারা বলেন? আমি কোন মানুষের ক্ষতি করেছি? গত 2 টার্ম এমপি থাকার অবস্থায় একদিনের জন্য কারোর জন্য মিথ্যা কেস দিয়ে হয়রানি করেছি? একজন দাঁড়াই বলতে পারবে কেউ? কোন মানুষ কি বলতে পারবে যে হাবিব প্রতিহিংসা বিশ্বাসী? আমি না, সেই মানসিকতা নাই। তাহলে কি করলাম? আওয়ামী লীগের পক্ষে আমি সবসময় কাজ করেছি। আল্লাহর সম্মান দেয়, মর্যাদা দেয়, একবার পরীক্ষা করে। একবার আমি 37টা স্কুল কলেজ করেছি, কোন স্কুল কলেজের একদিনই 100 টাকা লাগেনি। তার বলি যে আমার নাম নেই, তা ঠিক না। আমি ম্যাডামের নামে একটা কলেজ করেছিলাম কলারোয়া, আর এই প্রত্যন্ত অঞ্চল হিন্দু এলাকায় দলুয়া একটা কলেজ করেছি জিয়াউর রহমান। মাত্র 1.5 মাস 2 বছরের মধ্যে বিল্ডিং করে, একাডেমিক স্বীকৃতি নিয়ে সব করে 1.5 বছরের মধ্যে বেতন করিয়েছি।
ওই 37টার মধ্যে। এটা আমার বড় আনন্দের। একজন এমপি, তার প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে, আর আরেকজন হলো তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। কলরওয়ার খালেদা জিয়া কলেজ আজকে কলরওয়ার মধ্যে 1 নম্বর রেজাল্ট। গত 10 বছরে ফার্স্ট হয়, সেকেন্ড হয়। সাতক্ষীরার মধ্যে এবার রেজাল্ট সেকেন্ড। এটা তোমার বড় আনন্দের। তাই এতগুলো প্রতিষ্ঠানের এখন যেখানে যাই, বহু পুলিশের চাকরি দিয়েছি, প্রায় 700 পুলিশের 100 টাকা লাগতো না। একটা কলেজের শিক্ষক নিতে এই আমলে প্রিন্সিপাল হয় নাকি 25-30 লাখ টাকা দিয়ে, আর কনস্টেবল লাগে 15-20 লাখ টাকা করে। পিয়নগুলো নিত এইগুলো। তা আমি এইগুলো 2 মিটিংয়ে বলেছি শিক্ষকদের মাঝে, আমার সময় আল্লাহ রাসূল নিতে পারবেন না। আগে যা করেছেন করেছেন, আমার যদি এই ধরনের একদিনও পান। আমি আরেকটু অসাম্প্রদায়িক কথা বলি। এই দলুয়া এলাকায় রাস্তা করেছিলাম বলে দলুয়া এলাকায় বহু মানুষ শিক্ষিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের। আমি কখনো সেই এলাকায় ভোট পেয়েছিলাম রাজাপুরে মাত্র 116টা, আওয়ামী লীগ ভোট পেয়েছিল প্রায় 2800, প্রায় 3000। আমি তো অসাম্প্রদায়িক ব্যক্তি না হলে ওইখানে ব্রিজ করেছিলাম, যেটা এখন বাংলাদেশের আন্তর্জাতিক খেলা করে সৌম্য সরকার, তার বাড়ির পাশে রাস্তাটা। তখন ওখানে মাইলের পর মাইল কাদা হতো, মানুষ লুঙ্গি পরে কাদায় দিয়ে হাঁটতো, সেইটাকে আমি আলোকিত করেছি আজকে। আপনারা খালেদা জিয়া কলেজটাকে দেখিয়েছেন কলারয়, মাইকেল মধুসূদন দত্তের কলেজের চাইতে পাশাপাশি সেই কলেজটা এখন এস্টাবলিশ এবং সেটা শহর হয়েছে। তদ্রূপ দলুয়া এলাকা থেকে একেবারে দৃষ্টিনন্দন প্রকল্প 20 লক্ষ টাকা, সেটা ওই অবহেলিত এলাকায় আমি দিয়েছিলাম। কথা হলো এই, সেদিনও গিয়েছিলাম কলাগাছি, বলে ভাই এই আপনি যা করেছেন ওইখানে একজনও মুসলমান নেই, 3 ঘর মুসলমান শুনে আসলাম। গত পরশুদিন গিয়েছিলাম, তাও মাইগ্রেটেড। তারা বলেছে এই গ্রাম থেকে আসতে পারে মারা, কিন্তু নিরাপত্তা দিতে হবে। এই জেল থেকে মুক্তি পাওয়ার পরে বলল পূজা হবে না। আমি তো প্রথম দিক থেকে বেরোতে পারিনি, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা হয়নি, আমি বিশ্বাস করবো না। কিন্তু আমি শফি এবং মিনাল বাবুকে বলেছি 5টা মাইক দেন সমগ্র নির্বাচন এলাকা। ওই দিনই পরিবর্তন হওয়ার পরে সাথে সাথে সে মাইক দিয়েছে। কিন্তু কিছু মানুষের সুবিধাবাদী কিছু ব্যক্তি সেদিন হয়তো কিছু দুর্ঘটনা, 2-1টি ঘটনা ঘটেছে তালাতে এবং পাটকেল ঘাটায়। আমি তীব্র নিন্দা করেছি। মুক্তি পাওয়ার পরে ভয়ঙ্কর অবস্থা ছিল। আমি এই মিনাল বাবুকে এবং নারায়ণ চন্দ্র মজুমদার, ইনি এখন তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, আর আগের যিনি নারায়ণ বাবু, তাকে নিয়ে প্রায় প্রথমবার 100-150 পদমণ্ডপে গিয়েছে তালা কলরা মিলিয়ে। 2 কলরওয়া মিলে 200-250 এবার ছিল 242টা। আমি প্রায় 190টা পদমণ্ডপে গিয়েছি, 200 মাত্র 4 দিনের মধ্যে। এটা কোনো পক্ষে সম্ভব? এবং নির্ভয় অভয়ে সবাই মিলে বলেছি একটা দুর্ঘটনা ঘটবে না। কি ঘটেছে? কি জোরজারবাল ঘটেছে? ঘটেনি। তার শান্তিতে আছি তো। আমি সকল ক্ষেত্রে আমি এই এলাকার অনেক মন্দিরের সাক্ষী। কলরওয়ায় পূজা মণ্ডপে শ্মশান ঘাট ছিল না, আমি জমি দিয়ে কিনে শ্মশান ঘাট করেছিলাম। আমার এইখানে নেকারি পাড়ায় কবরস্থান ছিল না, দেখতাম আমি যখন গেলাম তখন বাড়িতেই কবর দেয়। এটা আমার জীবনের কষ্ট। এবারও শুনলাম আরেকটি জায়গায় তারা বাড়ির সামনে নিজের বাড়ির থেকে কবর দেয়। আমি সেখানে জমি কিনে কবরস্থান করে দিয়েছিলাম। নেকারি পাড়াদেরকে মনে করে যে তাদের পক্ষের লোক। অজস্র স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অধিকাংশ মন্দির এবং মসজিদে আমি অনুদান দিয়েছি। আর এই আমরা কিন্তু এগুলো কেউ দেয়নি। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে আসিনি, তাহলে এই কাজগুলো আমি করেছি। আমি একজন অসাম্প্রদায়িক, সবাই মিলিয়ে তখন ছিলাম বিএনপি এবং জামাতের প্রার্থী। এখনো যদি 3 বার নমিশন পেয়ে থাকি, এখনো যদি বিএনপি এবং আওয়ামী লীগ থাকতো, তাহলে তো আমি আপনাদের প্রার্থী আসতাম নাকি? আসতাম।
ওই জোটের প্রার্থী আসতাম। কি ঠিক কিনা বলেন তো আপনারা? দু হাত তুলে দেখাই দেন। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের ভোট তো আছে না, নেই? তাহলে আমাদের নিরাপত্তা কাকে দিতে হবে? সবাইকে। নো, তাহলে সবার আগে আর আমার কাছে সবার আগে তা না, আমার নেতার কাছে সবার আগে বাংলাদেশ, বাট হাবিবের কাছে। তাহলে আমার কাছে কোনটা তালা, কলরোয়া, পাটকেল ঘাটা, তাহলে সবার আগে 3 থানা আমার। এই জায়গার নিরাপত্তা দেওয়ারই দায়িত্ব আমার। বহু মানুষ এখনো বলে আমরা নির্বিঘ্নে থাকতে পারবো তো বাবা? আমি বলি, যদি সবাই এই জনগণ প্রায় 4,92,96,000 ভোট, তাদের কাজ তাদের করবে, আমার দায়িত্ব নিরাপত্তা দেওয়া। আমি ইনশাল্লাহ সেই কাজটি করবো।